নমস্কার, আপনারা দেখছেন সুদর্শন বাংলা। আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা। বাংলার রাজনীতি আজ আর মতের লড়াই নয়, আজ সেটা গুন্ডারাজের প্রতিযোগিতা। আর সেই গুন্ডারাজের নয়া শিকার হলেন বিজেপির কসবা মণ্ডল 4-এর সাধারণ সম্পাদক টিঙ্কু পোদ্দার। বিজেপির দাবি প্রকাশে তারই বাড়ির সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লোহার রড হাতে ঝাঁপিয়ে পড়ে। শুধু তাকেই নয়, তার পরিবারকেও রেহাই দেয়নি এই হামলাকারীরা। শনিবার রাতে কসবায় টিঙ্কু পোদ্দারের ওপর নৃশংস আক্রমণ চালানো হয়। অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে বিজেপির এই জনপ্রিয় নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় তাকে ও তার পরিবারের সদস্যদের। বিজেপি নেতৃত্ব সরাসরি অভিযোগ করেছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, গোটা বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করতে এই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। বিজেপির দাবি যে বাংলার মানুষকে ভয় দেখিয়ে কখনোই গণতন্ত্রকে স্তব্ধ করা যাবে না। আন্দোলন চলবে, প্রতিবাদ থামবে না। এখন প্রশ্ন উঠছে যে এটাই কি বাংলার গণতন্ত্র, যেখানে বিরোধী দলের নেতা এমনকি তার পরিবারও নিরাপদ নয়? প্রশ্ন এটাও, যেখানে এক নেতা সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষের সুরক্ষা কিভাবে হবে? আজ সময় এসেছে বাংলার মাটিতে এই গুন্ডারাজের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। বিজেপির হুঙ্কার, আমরা থামবো না, আমরা লড়বো। আর এটাই এখন বাংলার আসল ডাক। এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।